কি আগুন জ্বলে এই বুকেতে, এসে দেখো না। বললো এই বুড়োর দেখি বয়সকালে ভীম রতিটি ধরেছে, গান গাচ্ছে আবার তাকাচ্ছে। এইরকম একটা মেয়ে যদি আমার ছেলের বউ বানাতে পারতাম, খুব মানানসই, আমার পছন্দ হয়েছে। বললো এ বুড়ো কি ফাজিল, আমার দিকে কি গহীন ভাবে তাকাচ্ছে। নাটকের মেয়ে, হাজারে একটা, যে তো কষ্টই হোক আমার ছেলের বউ আমি বানাবোই, আর এর বিটার বউ বানিয়ে এর হাতের ভাতে আমি খাবো, কথা আমার একটা। বললো এখনো তাকিয়ে রয়েছে। উগো মুরব, তোমার কি বাড়ি বউ ছেলে পিলে নেই? আমার দিকে এখনো তাকিয়ে আছে, যাও বাড়ি যাও। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। ওরে সর্বনাশ, এ মেয়েরে কি আত্মসম্মান বোধে, মেয়েটা মনে হয় খুব উচ্চ বংশের হবে। এইরকম মেয়েই তো আমার লাগবে, খুব ঢকের মেয়ে। শোনো, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথা কওয়া যাই কও, মাথায় রেখে আমি কিন্তু বেকার, আমার কিন্তু বেচলেও 1 টাকা বেরোবে না। ওরে আমি জানি তুই সাইফেলা কইলো, তোর কোনো মুরদ নেই, তোর কাছে আমি টাকা চাচ্ছি নে। একদম, এইবার আর নির্দ্বিধায় কও দিনি, আমি খুব সন্তুষ্ট হয়েছি তোমার উপর। ওই আমি যাওয়ার সময় এক বুড়ো চোখ দিয়ে বাজে ইঙ্গিত দিয়েছে। বুড়ো মানুষের দিকে ইঙ্গিত দেশে চোখ দিয়ে, তাহলে তোমরা তুইও চোখ দিতিস না, কি করে দেখলি? আরে তোর চেহারাতে ভালো, এ কথা কি কইলো একবারও? ওরে মিনছে, আমার দিকে একটা পর পুরুষ তাকাচ্ছে, তারপরেও বুড়ো, তোর কি একটু হয় না? কি হয় না? লজ্জা। হ্যাঁ, তা হয়, তা হয়। তোর মতো না নেই তোকেই মানামাই গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াসি বসে কত জনের কপালে কত তা জোটে, আর আমার কপালে বাল জুটেছে। তুমি রাগ করে না, তোমার চেহারা মুখে আর একজন তাকিয়েছে, আমার যে কি ভালো লাগতেছে। আমি তো ভাবিলাম মনে হয় যে মরা আমি মরেছি, এ মরা আর কেউ মরে না, আমি যদি তার বিয়ে করে নিয়ে আসি তাও একটা লোক হবে না তোমার এক নজর দেখার। আমি খুশি হয়েছি। তাই তো তুই সাইকেল তুলতিস, তুই যে পুঙা শুক্তো, তা আমি কি একবারও কইছি? তোমার করতে হবে ক্ষেত্রে, পাড়া প্রতিবেশী সবাই তো কয়, আমি নিজেও জানি। দেখো দিনি ফেল ফেল করে হাসতেছে, মনে হচ্ছে তোমার ওই ঝাঁটায় গোবর মাকে তোমার দাঁতে ঘষিয়ে দি। একটা বুড়ো লোক আমার দিকে বদ নজরে তাকাবে আর তুমি কিছুই কবা না। তো কি করতে হবে? এ যাই রো, কিছু তো কবি। কিছু দাঁড়া, আমার দোস্ত রুহলের ফোন দিচ্ছি। আমার চরম লাগে প্রেম আগুনে পুইরা তাই কান্দে মান্দে বাল ফেলে দেবেন রুহলে। না, একটা মেয়ে মানুষের মুখ এরা বলে ঘর সুন্দর কোনটা নিয়ে যাওয়া যায়, মানে রুহল ভালো বিলাস মার গুটি ওরকম হাত চলে। এই, রুহল দোস্ত কোনে আর থাকবো, বাড়ি গ্যাঞ্জাম করে বর্ষাতে এই বাগানে এসে বসে রয়েছি। হ্যাঁ, বর্ষাতে তোর বাগানে বসে থাকবি, তাহলে গ্যাঞ্জাম কার সাথে করলি? গ্যাঞ্জাম করার লোক কই? হ্যাঁ, ওই বউ বাইরে বটিনে দাঁড়ায় রয়েছে, আমি ওই বাগানের ভিতরেই বসে আছি। কালকে রাত্রি একটু তাস মাস খেলিস তো? হ্যাঁ, তাহলে ওর গুষ্টিতে দম নেই, তুই একটু দাঁড়া, আমি চলে আইছি। কথা আরেকটাও আছে, ওই গতকাল আমার রাত্রি দেখতে আইলো, তা এখন আমি কি করব? তুই মারিলি প্রেমের ছুরি রে আরে মন দিয়ে মারে করিলি তুই আগেরটা ধরে গুরুত্বপূর্ণ কথা হয়, তাহলে এইটা কি তুই এইটা পরে করছিস? তারা এখন আমার পছন্দ করে গেছে, এখন আমি কি করব তাই কও। তুই যাই করিস, তুই অনেক বিয়ে করিস নি, তোর যারা পছন্দ করে গেছে তারা সৈয়দ রুচি এত খারাপ, ভাব তারা কত খারাপ হইতে পারে। তুই অনেক বিয়ে করিস না, দেখ তুই সুখে পারবি না। দেখ বাচ্চা, ওরা কিন্তু আমার বাপের কাছে ডেট চেয়েছে, এখন আমি কি করবো তুই তাই কও। তুমিও করো, ওই যারা তোমার আব্বার কাছে ডেট চেয়েছে, যার সাথে তোমার বিয়ে হবে, তুমি ওর কাছে যে কও যে এক বুড়ো তোমার ডিস্টার্ব করতেছে, তাহলে তোমরাই মিলে গেলে মাঝখানতে আমি আমার আর থার্ড পার্টি মানুষ, আমি আর কি করতে পারি? এটা ভালো হয় না? সব মিলিয়ে নিজেকে বিষয়টা নিজেরা ঠিক করে নিলে। বাচ্চা, তুই কিন্তু আমার কাছ থেকে বহুত কিছুই নিয়েছিস, ধরতে গেলি সব কিছুই। ধরিস নে। খাই নিয়ে পুচকে দিদি মধু খাইয়ে ভুলে গেলি
দেখ বাচ্চা, তুই যদি আমার বিয়ে না করিস তাহলে কি তাহলে কিন্তু আমি বিষ নিবার নাই, গলায় দড়ি খাওয়া নেই। ওই যাই করিস যেন লোকজনের মত করিস নে, ফাঁকায় যে করিস খুঁজতে না, আবার আমার নাম উঠবে না, দেখা যাচ্ছে মরদিন কি মরবি না নে, লোকজন আবার গা কতরে হাত দিয়ে হাঁটাবে না, হাসপাতাল মুখ নেবে না, ফাঁকায় যে দূরি দিয়ে করবি। এ তো লোকের মরণ হয়, আমার চোখই দেখে না, আমার মরণ হয় না। তাও তো তুই মরলি একটা লোকের জীবনের অশান্তি কিন্তু, যার বউ হবি সে। কি হয়েছে রে? এটা তো আগের দাম উঠে ফেলেছি, এখন নতুন করে আবার আরেকটা বেজেছে। কি তোর ওই ফরিদা ও বলে বিষ খাবে না, গলায় ধরে নেবে। ফরিদা আমার নাকি? এই ফরিদা যদি আমার হবে, বাড়ি ওই রাবিয়া পড়ে আছে, রাবিয়া কার? তা আমারই হইলো, তা আমার তোর কি আলাদা নাকি? না বটি, বটি আছে বাড়ি, ধারালো বটি, খুব ঢোকের বটি, খুব হাত চলে। যাই হোক দোস্তেটা গোস্তেতে বিষ খাবে না, গলায় ধরে নেবে। বিষ খালি গলায় ধরে মনে নিলি আমি বিপদ না ঠেকা। এ দেখ তোর ভাবি মানে আমার ওই বাড়িওয়ালা মানে ওই রাবিয়া, ও প্রত্যেক দিন 3 অক্টই বিষ খাই, 3 অক্টই গলা দড়ি নাই। আমি বাড়িতে প্রত্যেক দিন ওর মরা মুখটা চোখে দেখতে পাই। এই কেবল আসার সময় বাগানের মধ্যে ওই পাশে বটি না কইলো যে রে মরা মিনছে তোর মাটি দিয়ে, আজকে বাড়ি আসবে মরা মুখ দেখবি। আজ 12টা বছর আমি মরা মুখ দেখিয়ে যাস। তাহলে কি বন্ধু তুই আশ্বাস দিচ্ছিস মানে বাড়ি থেকে আমি ঘুমাবো নাকি চিন্তা মিন্তা করে দিয়ালে মাথা মেরে বেড়াবো কোন দিয়ে? তুই কোনো চাপ দিস না, তুই যাই বাড়ি দিয়ে নাকে তেল দিয়ে চোখ বন্ধ করে ঘুমাই গে, কিচ্ছু হবে না। কাল সকালবেলা তোর সাথে দেখা হচ্ছে, আর কালকে সকালে কি করবি সেটা ভাবগে, আর কি করে আবদাল নিয়ে যাবি তাই ভাবগে। যা আমি ছোট ছিলাম ভালোই ছিলাম, যৌবনে কেন পা রাখিলাম, গেলে কি ওই দেখে বুড়ার কথা তো কোয়া হইল না, রাখ তো কেস তো মিটাই গেছে। ও বাচ্চার ফরিদা গেল না? বাচ্চার মুখে তো ধাই গেল মনে হইলো। না না, বিষয়টা মাঝে আগে থামাইতে হবে। ও রোহল, তুই ওই জায়গায় থাম, স্টপ ইওর রান। বলো এ দেখি সে হায় না চাচা, আমি কার বাড়ি এসে বললাম? বলো, এ তো আমার সেই পছন্দর মেয়ে, আমার বাড়ি, ভালোই হবে না। ও রুহুল, তুই মনে হয় ভুলে গেছিস তোর বাড়ি বউ আছে। দিন দুপুরে এ কি কাজ তুই জানিস নে? এ আমার বিটার বউ। বিয়েই তো হইল না, তা বিটার বউ কবে হইল? কালকে তে আমার মনে মনে ও আমার বিটার বউ। আমি পারি না আর চাচা হ্যাপি আছে, ফাইন আছে। তাহলে আমি না বুঝে কষ্ট করে তো ভুই মারা ফেলেতে দৌড়ে আসলাম কে? এই তুই দাবড়াচ্ছিস, তা ভয়টা দৌড়বে না। তুই শুধু আমার ছেলের বন্ধু বিলাস বাইসে গেলি, নাই তোর এই বাড়ির উপর বাসা অবস্থায় কেউ ফিরে নিয়ে যেতে পারতো না রে। তা আমার হায়াতের দায়িত্ব তোমার হাতে কবে পড়ল? তুই মাঠে গেলি থেমে, ও তুই মাঠে নামে গেলি থেমে, তুই বলে আউ। ওগো মা জননী, হঠাৎ আমার বাড়ির উপরে কি মনে করি? আপনি খুব শয়তান, আপনার নজর খুব খারাপ, আপনি কি ডাকে তাই কন? এই বাড়ি আমার, আমার ছেলে বাচ্চা, আমরা দুজন এই বাড়িই থাকি। ও এই রুমই থাকে আর আমি ওই রুমই থাকি। ও মা, কি বাচ্চার বাবা, না জানি আমি কত খারাপ কথাই বলেছি, কত বাজে কথাই বলেছি। ছি! আরে মামা মামা ওঠো ওঠো ওঠো। জানেন বাবা, আপনার ছেলের সাথে আমার দীর্ঘদিন প্রেম, কিন্তু আমার ওদিকে বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার ছেলে আপনার ঘরে আমার কিছুতেই তুলতে চাচ্ছে না। অরুণ, শুনেছিস আমার মা জননী কি গেছে? তুই শুনেছিস? এই তুই আজকে তুই একটা বন্ধুর পরিচয় দিবি, তুই ওই পাড়ায় যাইয়ে সমীর কাজীর এখনই বাড়ির পর নিয়ে আয়, রাত্রির তো আমার যাবে না, বিয়ে এখনই হবে। যা যা বসো বসো মা জননী বসো। চাচা যাক আলহামদুলিল্লাহ। আসলে ওই হয়েছে কি, এই প্রেমের বিষয়টা আমি অনেক আগে থেকেই জানি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ওই বাড়ির উপরে উঠে অন্বেষণ করবে না, আপনার মান সম্মান যাবে না, কোনে কি হবে না, আমি তাই ভেবে ভুল ভেবে ওই ভুই মারা ফেলেতে আসে আপনার বাড়ি আসে
ওর বাধা সৃষ্টি করতে চাইলাম। তা যেহেতু মিটাই গেলে নিজেদের ভিতরে, তাছাড়া যাই হোক ওই বিয়ে শাদী হবে, খাওয়া দাওয়ার বিষয়টা একটু আছে না, ওই কাজে ডাকার পরে আমার উপরে ওই বাজার সদাই করার দায়িত্বটাও দেওয়া হোক। আর ওই আমার বউ মানে রাবিয়া, ওই রাবিয়ার আইনে এই রান্না বাড়ার দায়িত্ব দিয়ে দিচ্ছি। আর ওই ভাবির একটু সান্ত্বনা দেবে না, আর একটু হলি হোক, সমস্যা নেই। ও রহুল, তুই কথাটা ঠিক কইছিস। সবাই মিলিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে তালি এই কাজটা সারিয়ে ফেলি। যা 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 মা, তুমি যাও, ফেরত চলে যাও, তোকে ঘর খুলে আছে, যাও যাও যাও, ফেরত চলে যাও, যাও 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 যাও। আমার আবার বহুত কাজ। বাবা বাবা বাবা, এই মহিলা সামান্য বিয়ের কথার গুঞ্জন উঠেছে বাড়ির উপরে, তাই এইভাবে বাড়ির উপর চলে এসে। তাহলে যদি বিয়ের মজমাই বসে সেই বেনারসি রেশমি চুরি শাড়ি টাড়ি গায়ে জড়িয়ে থাকতো, তাহলে মনে হয় বিয়ের আসার তো শিওর কাজে টাঙা করে আনতে হইতো। এখন গোপনে আর প্রেম চলবে না, প্রেম চলিবে উপেনে। গোপনে আর প্রেম চলবে না, প্রেম চলিবে উপেনে। গোপন কথা জানলে জানুক দর্জনে, গোপন কথা জানলে জানুক দর্জনে। আজ তো সহ্য করা গেল না। ও বাচ্চা, আর বসে খাইস নি। আব্বা নাও, দাঁড়িয়ে খাচ্ছি। আগো তোমার কটা খাওয়াই দি। ওই তুমি তারা আইডিয়া ছাড়া আমি বসে পড়ে খাবো, কিরাম হয়ে যায় আমি তো বুঝতে পারিনি। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আব্বা ওই আই এম সরি, বুঝেছো? এই তুই বিয়ে করেছিস, আগে পেট ছিল দুটো, এখন হয়েছে তিনটে। তুই যে বসে পড়ে খাচ্ছিস, আবার বাতাসও নিচ্ছিস, ওদিকে কি তোর খেয়াল কি আছে? ও আব্বা, বিয়ের পর তাহলে এক আধ বেলা দাঁড়িয়ে খাতে হয় আব্বা, এসব নিয়ম তো আমি জানি না। তো বিয়ের পর কম বেশি সব মানতে। ও ফরিদা, ওই আব্বা দাদা রেছে, আব্বার হাতে কটা ভাত দাও, আর তুমি খাইয়ে নাও, ওই দাঁড়িয়ে খাইয়ে বসে খাওয়ার দরকার নেই। আব্বা দেখছে আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও বোকা, কারণ পকেটে নাই। আব্বা পড়ে গেছে। ফরিদা আব্বা শুয়ে পড়ে তুই এখন শুয়ে রয়েছিস শোনে। তোমার আব্বা দাঁড়িয়েছিলে বলেই তো তুমি দাঁড়িয়েছিলে। তোমার আব্বার শোয়া দেখেই তো আমি শুয়ে পড়লাম। তোমার আব্বা শুয়ে পড়েছে, তুমি যে শুয়ে পড়ো, দাঁড়িয়ে আর থেকে না। কিরাম একটা হয়ে গেল না, কেউ কি নিয়ম। যে খাওয়ার মধ্যে নিয়ম আছে। এই তোর এই বসে খাওয়ার কথা আমি করছি নে। তুই যে বিয়ের পরে বসে বসে খাচ্ছিস আর অন্য ধ্বংস করতেছিস, আমি এইটার কথা করছি। হ্যাঁ ও তাহলে আব্বা ওই আমি আবার আই এম সরি, তুমি প্লিজ আব্বা রাগ করে না, ডোন্ট মাইন্ড। আমি ওই কালকে তো তোমার সাথে মাঠে যাবাম, যাও তুমি ওঠো। এই, মাঠে একসাথে কাজ করলে হচ্ছে না, দুজন একসাথে কাজ করলে একই ফসল একই পরিমাণের আসবে না। ওই তুই একটা অন্য কাজ ধরার চেষ্টা কর। তাই বুঝলে আব্বা রাজমিস্ত্রির কাজে যাওয়া কিরাম একটা হয়ে যায় না। খালি বিদেশ যা, টাকা দিচ্ছে আমি, তুই বিদেশ যা। হ্যাঁ ওরে আল্লাহ, পেলে নে ফরিদা পাশে। আব্বা আমি আর ফরিদা দুইজনই যাবো। আমু আবার ওই যে আমাদের এই যে লাল গাইডা আছে না, ওইটাও নিয়ে যাব। ও যাবে, তাহলে আর যাওয়ার দরকার কি, আমরা এনেই তো ভালো ছিলাম। এই তো শ্বশুর বাড়ির লোক অনেক বড় লোক, এ বিয়ে তারা মাইনে নেবে না, তোর অনেক বড় লোক হতে হবে। আর আমরা যদি তোর হনে যাই, তে খাইয়ে খাইয়ে অন্য ধ্বংস করবানে, টাকা জমানো কমে যাবে না। তোর বোর ফরিদার আমি পাঠিয়ে দিবান বাপের বাড়ি, এদিকে আমি সব দেখে শুনে রাখবানে। আর ওই অ্যাকাউন্টটা আমার নামে করছে না, আর আমি ওই টাকা ঠ্যাক দিয়ে দিবানে। তুমি কি রাজি? আমার ইন্টার পরীক্ষা যেন বাদ না যায়। ফরিদাও রাজি? তাহলে না আব্বা, আমি রাজি। তাহলে তোর ওই দুঃসম্পর্কের ওই যে কাকা আছে না, সে ওই মালয়েশিয়া থাকে, তার সাথে আমি মোবাইলে লাইন টাইনে ফেলে দিলাম। হ্যাঁ
ওই পাম বাগানের কাজ আছে ওই সেনে, বুঝেছিস? তুই এই কয়দিন ওই শরীরে তাগত নিয়ে ভালো মন্দ খাইয়ে বেড়া, বুঝেছিস? ও সবকিছু লাইন করে ফেলতেছি। আব্বা তো ঠিক মতো বিড়ি টানতে পারে না, লাইন কি টানবেন তা কবে কিনা। ওগো, আব্বা তো লেখাপড়া জানে না, অ্যাকাউন্টে আমার নামে করলে হয় না। তোমা যাই গেছে এরে ফরিদানি। এই তোর তো ভোটার আইডেন্টি কার্ডই বেরোয়নি এখন, তোর নামে অ্যাকাউন্ট কি করে হবে? ওগো, তুমি এই যাওয়ার সময় আব্বার একটু বুঝিয়ে দেন, আমার ভোটার আইডি কার্ড বেরিয়ে গেলি অ্যাকাউন্ট নাম্বার যেন আমার নামে ট্রান্সফার করে। তোর মনে হয় মনে নেই, আমি এখনো বাড়িতে বেরোইনি। আমার কালকেই ফ্লাইট না, কালকে আমি বিমানে উঠবো না। তুই যাওয়ার সময় মনে করে দিস। টাকা পয়সার বিষয় আব্বা আবার রাজি হবেন কিনা মনে করবে না। আর হ্যাঁ, ওই তোর মার ওই ভোটার আইডি কার্ড দিয়ে ওই মোবাইলে অ্যাকাউন্ট খুলে নিছেন, মোবাইলে একদিনে পাঠাবানি। চলেই তো যাচ্ছি, তুই কান্দি নাই ধীরে। না, কাল রাত্রি তোর কথা ভেবে মেলা কান্দি দোস্ত, আর চোখে পানি নেই এখন। তা তুই কিরাম তাড়াহুড়ো করে চলে আসছিস? তোর জন্য কিছুই করতে পারলাম না। বল তারা হুড়ো করেন নাকি? যাবো যাবো করে 3 মাস পার হয়ে 4 মাস রানিং। সে যাই হোক বন্ধু, ওই তোর জন্য তো কিছুই করতে পারলাম না। তা ওই তোর সাথে আমি ঢাকা পর্যন্ত যেতাম, এয়ারপোর্ট পর্যন্ত যেতাম, কিন্তু তো ওই তোর ভাবি মানে ওই ও হচ্ছে যে বাড়িতে রাখবা কইতে করছে যে যাওয়ার দরকার নেই, চলে তো যাবে না। তা ওই দেখ তোর জন্যই আমি এক প্যাকেট বিড়ি নিয়ে আইছি। এই বিড়িটা তুই সাথে করে নিয়ে যাও, দেশে পাবিন কি পাবিন না নে, আর পাবিনি অবশ্য, কিন্তু স্বাদ লাগবে না মুখি। এই খাওয়ার ফাঁকে ফাঁকে এই চারটা খাবি আর ওই দেশের চারটা খাবি, তাহলে ওই দেশের স্বাদ বুঝে যাবি নি। নিয়ে যা সাথে করে। দুই সাইডে মডিফাই করে দিতে পারলি না। ওগো, তুমি আমার ছুঁয়ে যাইও না, আমি তোমার ছাড়া এক রাতে থাকতে পারবো না, বিশ্বাস করো। ভাবি যাওয়ার সময় বাধা দিতে হয় না, যা আমার যাচ্ছে, যা চলে আসবে না। দেখি নিজের বউ ঠেকানোর মতন ঠেকাতিস। ওই কালকে তো ইমো অ্যাকাউন্ট খুলে দিছি, অতি ভিডিও কল দিবা না, এখন পেলে না উঠেই কল দিবা না। তুমি চিন্তা করতেছ ক্ষেত্রে আইডি খুলে দিলাম না। ও বাচ্চা, আমার বাচ্চা চলে গেল। ও বাচ্চা বন্ধু, আমার একটা টর্চ লাইটের কথা ছিল তোমার সাথে, আর ওই একটা ফোন তো তুমি নিজেই দিতে চাইলে, সব পাঠিয়ে দিবা। আমি তোর পাঠাতে চাইলাম না মনি, কিন্তু এখন কাগজ কলমে টাকা পয়সা দিয়ে সবই তো করে ফেলেছি, এখন আর ঠেকাত আমি পাচ্ছিস না বাচ্চা। আব্বা ওই কথাই এই পর্যন্ত আটকায় যাচ্ছে, আগে ছাড়ো দুটো নি। আব্বা আমি তো যাইতে চাইলাম না, তুমিও রাজি হয়ে গেলে আবার ও রাজি হয়ে গেল, আমি কি করবো এবার কও? আহা চাচা, বিদায় লোকলে কান্নাকাটি করতে হয় না, ভালো ভালো বিদায় দিতে হয়। আপনার ছেলে ভালো ভালো বিদায় দেন। ছেলে একটা আছে তো কি আছে, আপনি মনে করেন আমি আপনার ছেলের মতোই। আমি রুহল চাচা, আমি এখন স্টিল আছি, আমি খাড়া আছি। আমি রুহল কথা দিচ্ছি, আমি আপনার সবকিছু দেখাশোনা করে রাখবো। চাচা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরমে পড়ি, আমরা নরমে পড়ি। আর বন্ধু বাচ্চা, ওই আমার নম্বরটা বন্ধু সেভ করে রেখো, ইমো নম্বর ওই রুহল নাম করে, বন্ধু রুহল সেট করা। আচ্ছা আপনি ঘাবড়াবেন না, আপনার ঘাবড়ালে আমরা নরমে পড়ি। আরে দোস্ত রুহল, তোরে জলযন্ত্র ভাবে কিন্তু আমি ছুঁয়ে যাচ্ছি, তুই কিন্তু দেখে শুনে রাখিস। কেউ যদি ভুলুক মারে আনাজ কেন আছে, এক ঘুষি মারে মুখে খাপড়ি ভাঙে হাসপাতালে নিয়ে চলে যাবি, টাকা দেবো আমি। ওই দা আমি কোনো কিছু বুঝি না, আমি কি তোর মধ্যে ছাপড়ি নাই? আমি রুহল এখন স্ট্রং। আবার 10 দিনের জন্য আবার ফিরে আসছি তো, খামা খাই এয়ারপোর্টের এরিয়ায় দুনিয়ার আবাসিক হোটেল মোটেলে থেকে সে কোমর নোমরে বসে নিয়ে সোজা লাইন খুঁজে পাইনে দুনিয়ার টাকা পয়সা শেয়ার করতে পারলাম। এই কও, ওই কুরবানি তোমার শ্বশুর কখন আসবে না? দুপারে মাঠে গেছে, দুপারের আগে তো আর আসবে না। ও এটা তো হাতে মেলা সময়, নেওয়া হবেন, যাও। ও ফরিদা, আমি যা আইছি আর ওরে হল, তোর তো খুব কষ্ট হয়ে গেছে, তোর আমি 1 গ্লাস পানি এনে দিই। ফালতু ভাই খাই তো। চুপ কর। ও বাসা, ও সাপড়ি কোন থেকে আনিলি? আমি না, ওই সে আমি কোন তার মধ্যে নেই। তখন মানসা ধরে এনে দিয়েছো, বুঝতে পারিছি। তাকে খানা করবা নাকি বউ ভাত দেখোস কেতি? সমস্যা ভালো কাজ হলি তোর ডাকতাম না, তালি বোঝেক এটা কোন কাজ, এ মন্দ কাজ।
এরে যাউল কি হেছে তুই কি কিছু জানিস? এরা তো কেউ মুখ খুলতেন না, মনে হচ্ছে তালা পড়িয়েছে। তুমি কোনে ছিলে? কে বাড়ি? আমি কোনে ছিলাম? তোমার বাড়ি? দুইজনই তো একসাথে আসলাম, জানবো কিভাবে? ও তাই তো। কি হয়েছে রে মনে, তুই কদিন শুনতে চাই? সমস্যার আমি কিছু জানি নে, সব যে তো কিছু জানার ওই যে ও জানে, ও আমার একটুকুনি কইলো অর্ধেক কলি মধ্যে বসে, তুই ওর কাছে শুনে দেখ। ঝুলিয়ে বুড়িয়ে মরা কাজ এমন। এই তোর আমি 1,000 টাকা দিচ্ছি, তারপরেও তুই তো খুলে কদিন আমার বাড়ি কাজ আছে, আমি তো মলাম তো কাজ জন্য। একটু কি হইলো? আমি মাতুব্বার এখন কিন্তু বর্তমান রেমিডিয়ান যোদ্ধা, আমার কিন্তু মেলা সম্মান। তোমরা তো মূর্খ বলে আমার সম্মান দিতে পারো না। আমি এসব জানি না। 7 দিন যাবত আমি এখন যে যুদ্ধে নামিছি ও জানে আর ও জানে। ও মাতুব্বার আমি হচ্ছে ওই ইমো সেটিং করতে এলাম, ওই ভাবির ফোনে ইমো সেটিং করে দিতে এলাম। কে আমি তোমার ছোটবেলাতে কত ফোনে ওই বাটন ফোনে সেটিং মেটিং ঠিক করে দিনি, ওই সময় তোমার এ ও আমি ভালো সেটিং করতে পারি, তুমি তো জানো। তাহলে তো কোন মানুষ হয়ে গেল সেটিং যিনি ব্যাপারটা যিনি আমার তো আর লাগে না, মিটে গেছে ব্যাপারটা, মিটে গেছে মনে চল। ওটা কি মিটে গেছে? বুঝলেই না এখন শেষ পর্যন্ত। দেখো মাতুব্বার, আমি একবার কব, দুইবার কিন্তু আমি করতে পারবো না, তুমি বুঝে নিবা। আমার আবার লজ্জা করে। এবার মানে কাদের কথা কবে রে? কাদের কথা কবি বা ক আমি ওই মালয়েশিয়ায় যাবো বাম বাগানের কাজে। আজ 10 দিন ধরে প্লেন স্ট্যান্ডে আটকায় রয়েছে, আজ না কাল পরে আবার আরো 10 দিন দেরি হইলো। আইসে থেকে আমার স্ট্যান্ডে অন্য হলো। আমি কিন্তু আর কিছু করতে পারবো না, আমার লজ্জা করে। এই তুই বেলেন স্ট্যান্ডে কে? তুই দেখবি ভ্যান স্ট্যান্ডে, তোর এই স্ট্যান্ডে কি রাষ্ট্রীয় দা? না মাতুব্বার, আমি ওই ভ্যান স্ট্যান্ডে ছিলাম বাজারে, কিন্তু ভাবি হঠাৎ করে ফোন দিল, বলছে ভাই আমার এই ফোনের ইমোটা সেটিং হচ্ছে না, আপনি এসে একটু সেটিং করে দিতেন, আপনার ভাইয়ের মুখ দেখি না 7-8 দিন। আমি ভ্যান ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে তাইছি, এসে দেখি সবকিছু ঠিকঠাক আছে, ইমো অ্যাকাউন্ট আছে, শুধু ফোনের ডাটা নেই। মাতুব্বার, আমার স্ট্যান্ড কিন্তু দখল করে দেবে, একটু মাথায় নিয়ে। ওই খেলা কোন মানে? তুমি এই স্ট্যান্ডের স্ট্যান্ডারই না, তুমি কোন ছিলে হে? স্ট্যান্ড দখল হে ভাই। আহা, অনেক সময় চোখের দেখা ভুল হয়, আর এখন মানুষের চিন্তা ভাবনা হয়ে গেছে খারাপ। মানে তোর বসা তো শ্যামলার মনে হয় প্রেম আছে। এই তো মাতুব্বার মধ্য মানুষ, খাসা মধ্য মানুষ, বুঝে গেছে একবারে। আমার এমনি করতে লজ্জা করতে মানুষ কর আগে বুঝে গেছে। আমার বাড়ি বউ আছে মাতুব্বার। তাই দে এই মহিলা রইলে তুই বস কি দেখলি না ভাবিস কি দেখলি? দেখো দিনি কি রকম দেরি কথা করছে। আমার বাড়ি জলজন্ত বউরি আছে, আমি কোনো তার বউ চোখে দেখতে দেবো? আমি তার ভাবি চোখে দেখি, আমার বন্ধুর বউ মানে আমার ভাবি। আর আমি তাকে নিজে হাতে থেকে এই কুরবানটা সাক্ষী, নিজে হাতে থেকে আমি 3-4 মাস আগে তাকে বিয়ে দিয়েছি। ওগো বাপু, ওই রুহল যা কইলো ওগুলো কি সত্যি কথা না মিছে কথা? ওরকম কিছু না, মাত্র 10 দিনই তো গেছে। আমি ওই বাচ্চার খুব মিস করি, রুহল এসে যখন কয় আমি তখন একটু বল পাই। তোর মুখে ছাই পড়বে, গোবরের ঘষি পড়বে। তুমি যাও না আমি ঠেকাতে যাবো? আরে না, ওই নিজেরা মারামারি করতে দে, তুই ঠেকাতে গেলি আবার কবে না যাবো না? নিজেরা মারামারি করতেছি, তুমি ঠেকানোর কিডা? দেখ উল্টো মার খেতেছে আমাকে, নিজেরা মারা খেতে দাগিতে করবে। তুই দিন খালি দাঁড়ায় থাকলাম, তোমার কথা শুনে স্টিল হয়ে এনে থাকলাম। আরে না থাক, ওরা দেখে না এমনি চলে আসবে না, ওই চলে আসে। মাতুব্বার, ও রাখা মনে হয় আর হবে না আমার পক্ষে। আমি নিজে চোখে দেখেছি ওই স্থান আমার নেই। আমি কিন্তু একটা রেমিটেন্স যোদ্ধা বর্তমান, তোমাকে দেশের উন্নয়নের কিন্তু হাতিয়ার, যাচ্ছি কষ্ট করতে ন্যায় বিচারটা করে দিয়ে। ন্যায় বিচার করবো কি? 1 গ্লাস পানি তামাতি দিয়ে এখনো টুটি ভিজতে পারলাম না। এমাতুবারের আনতে হলে নিম্নতম কবুতারের সাজবই করলেও করা লাগে। যাক, ও মান করলো না আদর করলো আমি বুঝলাম না। আমার মনে হয় জুতোই মেগেছে, মানে মারিনি গালে কিন্তু আকার ইঙ্গিতি মারতেছে। উচিত ছিল কুকুর মানে শোনি নাকি? হনি আম গাছে মনে হচ্ছে এবার কলব দিতে হবে, এটা একটু মনে করাই দিস। মাতুব্বার, মনে রেখে আমার কিন্তু একটা সংসার আছে, যাই করে তাই করে ন্যায় বিচারটা করে। আর হ্যাঁ,
আমার বউ কিন্তু মাঝে মাঝে খুব বটি ধরে, এই প্রায় প্রায় বটি ধরে। আর তুমি কিন্তু ওই পথ দিয়ে যাও, মাঝে মাঝে ওই ছাগল নিয়ে এসি। মাতব্বর ওর সাথে কিন্তু আজকে তার বন্ধুত্ব কাটাকাটি, বউ আমি রাখবো না, ও যা পারে তাই করুক। দেখো তুমি বন্ধু উত্তেজিত হলে তো হবে না, ভাবির দায়িত্ব তো আমি নিতেই চাইলাম। এখন তুই যে কয়দিন বাইরে থাকিস সে কয়দিন আমার বাড়ি রাখলে রাখে, দেখে আমার মানে তোর ভাবির বুঝতে পারিস কিনা, আমার বউর বুঝে শুনে রাখে, সমস্যা নেই। তুই যতদিন না আসিস আমি রাখবানে, দেখে শুনে রাখবানে। ওরু তোমাদের বাড়ি ওই থাকা বোবত আবার কি বাজার করে দিয়ে আসতে হবে রে? ও শিয়ার, তুই থাকা অবস্থায় এটা একটু কাড়িয়ে নিস কি, ওই যে বাজার করে দিয়ে আসতে হবেন কিনা। ওরে সর্বনাশ, আমার বউ ওর বাড়ি থাকবে, তাহলে আমি বিদেশ যাচ্ছি কেতি মাতব্বর। আমি কিন্তু তা দেখিস তোমার কাছে কিন্তু কইতে পারতিন নি, বউ কাটছাট কই দেবো, ও নেবে কি কোনে দিবা তুমি ভালো জানো। ওগো বাবু, ওই কত দূর? ভালোবাসিনি, এমনি ভালো সম্পর্ক তাই। ওই দিকে ও যা ভালো বোঝে তাই হবে। এমনই তুই বুঝে শুনে কোষ, তোর কথাই কিন্তু পোল্ট্রি জবাই হবে, আর না হয় বউ ভাত হবে। কোন গে আমার কিছু যায় আসে না, অ্যাকাউন্ট আমার আব্বার নামে। ও বাবু, মাতুবা সহ সবাই আমাদের একটু টাকাও দিন, আমি ভেদ ভেঙে খেয়ে দিচ্ছি। কি হয়েছে আমি খেয়ে দিচ্ছি। ওই ঘরে ওঠার সময় আমার ওই উপরে ওই বাঁশের লাগিয়ে মাথাটা লাগিয়েছে, লাগিয়ে মাথায় ব্যথা পাইছি। এখন এই বাড়ি ভাবি ছাড়া আর কেউ নেই, ওই ভাবির পাইছি, কইছি ভাবি আর মাথাটা একটু টিপে দাও দিনি, ভাবি তো মাথাটা টিপে দিচ্ছিল। আর এমত অবস্থায় আমার বন্ধু আসে নিয়ে ওই সব দেখেছে, তাই আবার কোনোদিন হয় একে মাইনে নাই। আর আমার বাড়ি হচ্ছে বউ রেস না, তা আমার প্রেম করে বিয়ে করাবো। তুই কি খালি এই ব্যাপারটা মেনে নিচ্ছিস? আমি ওই বন্ধুই দেখিছি, এখন ওই বন্ধুই কি মাইনে নেওয়া যায়? স্ট্যান্ডে গাড়ি যেহেতু তাই আছে। আরে ভাই, ওই বর হইলো ওই বউ ভাত করে ভালো করে কায়েমি করে হইলো ঘরে উঠিয়ে নাও। আর মনে তুই মনে হয় তা দেখেছিস ওই মাঝে মাঝে চকির দেখা হইলে ভুল হয়। ধুর, আমি মনে করলাম কি নাকি হাতে 2-5 হাজার টাকা দিয়ে দেবে, পোল্ট্রি মোল্ট্রি জবাই হবে, আশাই লস হয়েছে। হ্যাঁ মাতুব্বা, এই বিদেশি গেলে বউ চেহারা ভালো হয়, আর সবাই মনে করে এগার বউ খারাপ। আর মানুষ তো সবাই খারাপ না, খারাপের মধ্যে যদি একটা ভালো মন্দ থাকে। তুমি এক কাজ করো, ওই বিয়ে ভাতের দিক আগো, 2টো ডাল ভাত খাওয়া যাবে না। ভুলি হতে পারে, তারপরেও ফাঁকা বাড়ি ওরা হেরা ঠিক হয়নি। এই কথা যদি আমি এখন এজলাসে কই, আবার নতুন করে নেটা বাদে থাক। আমার জন্য 1 টাকা দেয় পোল্ট্রি ঝোল করে না, আমার আবার ওই গরু ঘষে অ্যালার্জি। বাড়া শালা আসলো, নিদির মতো বইকলো, চলে গেল, আমাকে কারবাল ফেলতে ডাকলো। বাড়া শালা মাতুব্বার আইলো রে, মুরগি জবাই করো রে, নিজের মতো বক বক করলো আর চলে গেল। আমি মনে করলাম যে শালা বাটে পড়েছে, ভ্যানটা অল্প টাকায় বেচবে না, কিনে বেচতে পারলে 2-4 হাজার লাভ হবে না। দোস্ত তুই কি কোনো ভুল বুঝেছিস আমার? যদি আরাম মনে হয়ে থাকে তাহলে তো আমি মাথা সে করছি না, তুই যা কইছিস তাই হতে পারে, কিন্তু আব্বা ফাঁকা বাড়িতেও কিরাম আইলো, তুমি বাড়ি নেও কি করে জানলে? কোনো তো আর মাতুবারের কাজ করতে মনে নেই, আমার তো রাত্রি এবার আর ঘুমাবে না, ঘুমির লাইন যাবে, লাইন হয়ে গেছে। তোর শুধু আজগবি কথাবার্তা, বউ আমি নিজে হাতে করে নিয়ে আসলাম না, তা তোর চাপ কিসির? ওই গুতোই কি খাইলি? তুই না হলে এসে দেখ, হাত দিয়ে নে, দেখ হাড় বাদান সিংহের মতো একটা টুকলি হয়ে গেছে। ভাবি না পেরে করছে তো ভাইয়া আমাকে তো ফ্রিজ নেই, আমি পাড়াই দিই আপনার জন্য, মাথায় বড় বান্ধব মাথায় দেওয়ার জন্য। এখন না ভাবি যাওয়ার দরকার না, আপনি ওই বসেন। পরে করছেন না ভাই আপনার মাথা তাহলে একটু ডলে দিই, ওই তাই ভাবি আমার মাথাটা ডলে দিছিল। আরে হয়, মানুষ বিপদে পড়লেও একটু এরকম সহযোগিতা আপ্যায়ন করতে হয়। মানুষ মানুষের পাশে এই জন্যই দাঁড়ায় না, এরকম মানুষ শুধু ওই ভুল টুল বোঝে বুঝলে। ওগো, তুমি ওই বাচ্চার কথাই কিছু মনে করে না, তুমি ওই ভাত রান্ধোগে, তুমি এবারে স্টিল। বন্ধু ওই ভাবি তো না এবারে স্টিল থাকলো, তা তুই তো আর স্টিল থাকতে পারতিস না, তা তোর ফ্ল্যাট আবার কয়দিন পিছ হইলো? এই তুই আগে ঘরে ঢোক, সাপড়ি থাকার ঘরে ঢোক। 5-7 দিন লাগবেন, 10 দিনও লাগতে পারে। এবার কিন্তু তোর আগের থেকে গেছিলাম, এবার জন্য এই বিড়ির প্যাকেট হাতে কইস নে, খুব ইচ্ছা ছিল কিন্তু তারা ঘুরের জন্য কিছু করতে পারিনি। হ্যাঁ, এই যে শালিশি জায়গা জায়গা ডাকিলি, তারা যায় একজন তোর ভাবির কানে মানে আমার বোর কানে দিতে পারলি হয়। এই বাড়ি আমার আর কোনদিন আসতে দেয়, বটিতে গোলাটা কোন সময় না জানি লাভিয়ে দেয়, আমি আর কোনদিন তোর বাড়ি বার আসবো না। তুই ঘরে ঢুকিস না, গেছে কোনো বসে গেছে। ও মাতুব্বা, তোমার কি মনে হইল আর কি হতে পারে? ওরে আমার তো মেলা কিছু মনে হয়েছে, আমার মনে হচ্ছে ঘোড়া মেলা দৌড়িয়েছে। এখন ওই সংসারটা কোনো কাজে কৌশলে ঠেকালাম, সামনে ওই খাওয়া দাওয়াটাও ভালো হবে না। ওই দুটো এক পানি দুই পানি এক কাছে করে মাঝখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছি।
এর বেশি কিছু না, আর কিছু শুনতে চাইস না। তাহলে পেট ভরে খাওয়া যাবে না।